আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি স্কিল সেট একাডেমির বিকাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স ব্যাচ 1-এর ডে 19, এবং আজকে হচ্ছে ডে 19-এ আমরা পড়ছি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা আমাদের আগের পার্ট 1 পার্ট 2 করা হয়েছে। আজকে হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে আপনার আমরা পড়বো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো প্রথম ভিডিওতে, ডে 19-এর প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে হোয়াট ইজ ন্যাট, ন্যাটের পার্থক্য কি, কত ধরনের ন্যাট আছে, ন্যাট কি, রাইট। তারপরে আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি স্ট্যাটিক ন্যাট এবং ডাইনামিক ন্যাটের থিওরি, প্লাস হচ্ছে দুইটা ল্যাব আমরা সেপারেটলি করেছি। আজকে থার্ড ভিডিও। আজকে ন্যাটের আমরা দেখবো অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে, খুব ছোট্ট একটা ভিডিও হবে, যেহেতু আমরা আগে এটাকে করে ফেলেছি। তো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বলতে কি বোঝায়, যে এটা আমরা এর আগের ভিডিওতে বলেছি যে ন্যাট হচ্ছে লেয়ার 3 ডিভাইস। ওকে, আপনাদের সকলকে আমি একটা অনুরোধ করব, যারা আজকে নতুন আমাদের এই চ্যানেলে এসেছেন তাদের দয়া করে আগের সব ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই ভিডিওতে আপনারা আসবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। ওকে। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, রাইট, এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের ফেসবুক অথবা টুইটার, অর্থাৎ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এটাকে আপনারা শেয়ার করতে পারেন। এটাতে আমার চ্যানেল গ্রো করতে হেল্প হবে। ওকে, তাহলে চলুন টপিকে চলে আসি। তো এখানে আমরা কি বলছি, যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বেসিক্যালি এটা কি করে, L3 এবং L4 দুইটাই অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে। নেট কি করে, শুধুমাত্র লেয়ার 3 অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে, রাইট। এটা এর আগে আমরা বলেছি। কিন্তু এই পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন অর্থাৎ হচ্ছে প্যাট, আমরা বাসা বাড়িতে যে নেটগুলো করে থাকি সেগুলো সব কি, বা অফিস আদালতে ইন্টারনেট পাওয়ার জন্য যা কিছু করি আমরা সবকিছু হচ্ছে কি প্যাট করে থাকি। অর্থাৎ একটা আইপি দিয়ে, আপনি সিঙ্গেল আইপি দিয়ে মেনি, অর্থাৎ অনেকগুলো আপনার আইপি কে আপনি নেট করতে পারবেন। এখানে আমি যেভাবে বলা আছে যে ম্যানি টু ওয়ান, লাইক ট্রেন, অর্থাৎ ট্রেনে একজন ড্রাইভার থাকে এবং কি প্যাসেঞ্জার অনেকগুলো থাকে। আর আমি নেটের ক্ষেত্রে বলেছিলাম, স্ট্যাটিক নেটের ক্ষেত্রে বলেছিলাম 1-to-1, রাইট। এবং এটাকে আমি এক্সাম্পল দিয়েছিলাম বাইকের সাথে, রাইট, যে একটা বাইকের একজন ড্রাইভার, সে বাইকের পিছনে একজন প্যাসেঞ্জারকে নিতে পারে। ঠিক আছে। তো এটা জাস্ট বোঝার জন্য। আহ, এখন আপনার হচ্ছে কনফিগারেশনের স্টেপস, যেহেতু অলরেডি আমরা স্ট্যাটিক নেট করে ফেলেছি, ডাইনামিক নেট করে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের কনফিগারেশন করব কি প্যাড আগের মতোই। এই ইন্টারফেসে যাব আমরা, ইন্টারফেস GI 0/0, এটা হবে আমার ওয়ান পোর্ট, রাইট। এবং আইপি নেট আউটসাইড করব। আর ল্যান পোর্ট যেটা আমাদের, রাইট, ইনসাইড পোর্ট, সেটাকে আমরা নাম দেব আইপি নেট ইনসাইড। এবং একটা কি অ্যাক্সেস লিস্ট আমরা ক্রিয়েট করব, যেটাকে আমরা ইন্টারনেটে, আমরা চাচ্ছি যে নেটওয়ার্ক ইন্টারনেটে যাবে সেটার জন্য অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করব, এবং ওই অ্যাক্সেস লিস্টকে আমরা আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, এই কমান্ড দিয়ে আমরা এটাকে কনফিগার করব। তা এর আগের ভিডিওতে আমরা যে ডাইনামিক দেখেছিলাম এই পর্যন্ত আমরা করেছিলাম, রাইট। তাই শুধুমাত্র ওভারলোড এই কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যায়, প্যাট হয়ে যায়। কারণ এই ওভারলোড কমান্ড দিলে আপনার এটা নেট কি করে, পোর্টটাকেও ট্রান্সলেট করা শুরু করে দেয়। ঠিক আছে। তো আপনি দেখবেন আগের ভিডিওতে যে আমাদের এই ডাইনামিক যে নেট আমাদের এই পর্যন্ত ছিল, এখানে সেম জিনিসটাকেই জাস্ট ওভারলোড করে দিলেই এটা হয়ে যায় আমার প্যাড। তাহলে চলেন আমরা এটার একটা ভিডিও ল্যাব একটা করে নেই, রাইট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রাউটার আছে, আইএসপি রাউটার আছে, রাইট। তা আমি জাস্ট কি করি, আমি এটা আইএসপি রাউটারটাকে আমি চট করে কনফিগার করে নিই। আগে করে কনফিগার করে রাখলে সুবিধা হতো। কনফিগ টার্মিনাল, ওকে, হোস্ট নেম দিয়ে দিই, এটা আইএসপি রাউটার, আইএসপি। তো ইন্টারফেস আমার এখানে GI 0/0 দেয়া আছে আমাদের রাউটারের সাথে, কোম্পানি রাউটারের সাথে।
এবং 0/1 এটা দেয়া আছে এই গুগল সার্ভারের সাথে। তো সেটা আমরা কি করব, আমাদের কোম্পানির সাথে রাউটারের সাথে আইপি দিয়ে আছে 203.1.1.1 হচ্ছে আইএসপি তে, আর 1.2 হচ্ছে আমার কোম্পানি রাউটারে, রাইট? তাহলে আমি এখানে ইন্টারফেস GI 0/0, তারপরে আমি এখানে কি দেব, আমি দেব আইপি অ্যাড্রেস কত, 203.1.1.1, 255.255.255.252, অর্থাৎ /30 আইপি আমি নিলাম। ওকে, তারপরে আমার GI 0/1 ইন্টারফেসে আমি যাব। GI 0/1 এই ইন্টারফেসে আমার বসানো আছে আইপি অ্যাড্রেস 8.8.8.9, এটা 255.255.255.0, এটা হচ্ছে /24 নিলাম, নো শর্ট করে দিলাম, রাইট? এটা কনফিগারেশন ডান আমার, রাইট? আচ্ছা, 8.8 কে আমি যদি এইখান থেকে পেতে চাই, এই এই রাউটার থেকে, আমি এটা দেখে নেব এখানে। জাস্ট এই এই সার্ভারটাকে আমি আগে কনফিগার করে নিই, তারপরে আমরা দেখছি যে এই সার্ভারকে আমরা আইপি একটা বসিয়ে দেই। আর যেহেতু সার্ভিস তো অলরেডি রানিং থাকে 8.8.8, সাবনেট মাস্ক 255.255.0, এবং গেটওয়ে হচ্ছে 8.8.8.9। ওকে, তাহলে এটা আমার এখান থেকে, আমি যদি তার পয়েন্ট টু পয়েন্ট কে পিক দিই, তাহলে দেখি 8.8.8.8.9 কে সে পিক করে পাচ্ছে। ওকে, তো এটা এই পর্যন্ত। এখন আমরা চলে আসবো আমাদের অফিসের রাউটারে, রাইট? আমাদের যে রাউটার, সেই রাউটারে আসলাম। এই রাউটারে আসার পর এনেবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম দেব। হোস্ট নেম আমি এটা দিয়ে দিলাম আমাদের কাস্টমার রাউটার বা কোম্পানি রাউটার, তাহলে আমি কোম্পানি লিখে দিচ্ছি, COM কোম্পানি। এটা কোম্পানি রাউটার দিয়ে দিলাম। এর ইন্টারফেস GI 0/1 যেটা, এখানে কি আছে, এই 0/1 এর সাথে আমার 203 এবং 192.168.1.1 হচ্ছে আমার, 100.1 হচ্ছে GI 0/0-তে, রাইট? তো আমরা, এটা আমার কোম্পানি রাউটার, এখানে আমার ইন্টারফেস GI 0/1, এটা আমার আইএসপির সাথে কানেক্টেড। তাহলে এখানে আমি দেবো আইপি অ্যাড্রেস 203.1.1. এখানে আমার আছে 255.255.255.252, নো শার্ট। তারপরে আমি ইন্টারফেস GI 0/0, যেটা আমার ল্যানের সাথে কানেক্টেড, সেখানে আমি আইপি দিব, আইপি অ্যাড্রেস 192.168.100.1, 255.255.255.0, নো শার্ট, রাইট? তো আমার আইপি কনফিগারেশন হয়ে গেছে। আর যেটা এটা আমার অফিসের রাউটার, আমাকে কি করতে হবে, অফিসের আইএসপির দিকে কি করতে হবে, একটা রাইট ডিফল্ট রাউট দিতে হবে, আইপি রাউট 0.0.0.0 স্পেস 0.0.0.0, এবং নেক্সট হপ হচ্ছে 203.1.1.1, অর্থাৎ আইএসপির আইপি, রাইট? আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, দেখেন আমি কি কি করলাম। আমি এখন শুধুমাত্র আইপি বসালাম এবং একটা রাউট দিয়েছি, রাইট? এখন আমাকে ইন্টারনেটে যদি যেতে চাই, আমার এই ইউজার গুলো যদি ইন্টারনেটে, আমার কাছে কিন্তু একটাই আইপি আমাকে দিয়েছে আইএসপি, রাইট? অর্থাৎ সে কি /30 আইপি দিয়েছে, তার দিকে 1.1 বসিয়েছে, আমাকে দিয়েছে 1.2, 203.1. একটা আইপি দিয়েই আমাকে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজারকে আমাকে নেট করতে হবে, রাইট? তাহলে নেট এটা হবে না, বেসিক্যালি এটা হবে প্যাট। ঠিক আছে, তা আমরা এই পিসিতে আইপি বসিয়ে নিই। এখানে হচ্ছে 192.168,
এটা 1 হবে না, 100 হবে, 100.10, যেহেতু আমরা রাউটারে 100 সিরিজের আইপি বসিয়েছি। এবং এখানে গেটওয়ে হবে 100.1। ওকে, তাহলে এটাতে বসালাম, এটাতেও বসিয়ে নেই। এখানে হবে আমার 20, এবং এটা হবে আমার 1। ওকে, এখানে 30 হবে। আপাতত তিনটাই থাকুক। তাই এখান থেকে আমি যদি পিং দেই, অবশ্যই আমি পিং পাবো না, রাইট? এটা আপনারা সবাই জানেন এখন, যেহেতু আমরা অলরেডি নেটের ঘুরে আসছি। কিন্তু গেটওয়ে পাবো 192.168.100.1, এই গেটওয়েকে পাচ্ছে। এবং তার উপরে যে আইএসপি 203.1.1.2, যেটা তার রাউটার, সেই নিজের রাউটারের, যেহেতু এটা কানেক্টেড রাউট, সে পাবে। কিন্তু আইএসপির রাউটারটাকে সে পাবে না, রাইট? আইএসপি রাউটারের যে ইন্টারফেসে আইপি বসানো আছে 203.1.1.1, সেইটাকে পাবে না, রাইট? কারণ এটা হচ্ছে কি পাবলিক আইপি, আর আমাদেরটা হচ্ছে কি প্রাইভেট আইপি। আর আমরা কোনো নেট দিয়ে এটাকে আমরা পেতে চাই না, আমরা রিয়েল এনভায়রনমেন্ট চিন্তা করছি। তাইলে আমাকে এটাকে কি করতে হবে? ন্যাট করতে হবে। তাহলে ন্যাট করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা স্টেপ গুলো বলেছি। ফার্স্টে আমাদের যে আমার কোম্পানি রাউটার আছে, এখানে আমাকে ন্যাট করতে হবে, রাইট? তাহলে এই ন্যাট করতে গেলে জাস্ট সিম্পলি একটু এক সাইডে করে নিই এটাকে, রাইট? আমার কোম্পানি রাউটার আছে, এই কোম্পানি রাউটারে আমাকে কি করতে হবে? ন্যাট করতে হবে। তাহলে নেট করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্টে কনফিগ টার্মিনাল, এরপরে আমার ওয়ান ইন্টারফেসে আসতে হবে। ইন্টারফেস জিআই কি 0/1, জিআই 0/1 যে বলতে হবে আইপি নেট আউটসাইড, রাইট? এরপরে ইন্টারফেস জিআই 0/0 আমার ল্যানের ইন্টারফেসে যেতে হবে, ওখানে লিখতে হবে আইপি নেট ইনসাইড। ঠিক আছে, তারপরে আমাকে কি করতে হবে? কোন সাবনেটটাকে আমি ইন্টারনেট দিতে চাচ্ছি সেটাকে শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে আমাদের ক্ষেত্রে 192.168.100.0 সাবনেট আছে। তাহলে এটার জন্য আমাকে একটা আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, আমি নাম্বারও দিতে পারি এবং কি নেমও দিতে পারি, রাইট? এখানে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, আমরা এটা নেমড এসিএল এ অবশ্যই পড়েছি। তাহলে এখানে আমি নাম্বারই দিয়ে দিলাম 101। ঠিক আছে, বা আপনি যদি নেম দিতে চান নেমও দিতে পারেন। তাহলে আমি নেম দিতে চাইলে নেম দিয়ে দিলাম যে টেস্ট। ঠিক আছে, দেওয়ার পর ইন্টার, আমরা এসিএল এ চলে আসছি, রাইট? নেমড এসিএল আমরা ইন্টার করলাম। এখন আমার কি করতে হবে? আমি কি পারমিট দিব, নাকি ডিনাই দিব, নাকি কি দিব, রাইট? তাহলে আমি পারমিট লিখবো, পারমিট। এখন কি পারমিট করব? আমি আইপি পারমিট করব। তাহলে কোন আইপি পারমিট করব? 192.168 কি। তা সেক্ষেত্রে যেহেতু আমরা পুরো সাবনেটকেই করব, আমরা নেম এসিএল এ না যাই, আমরা এক কাজ করি, আমরা নাম্বার এসিএল করি। অ্যাক্সেস লিস্ট ধরেন 10, রাইট? তারপরে কি পারমিট, আমার যে অ্যাড্রেসটা আছে 192.168.100.0, তারপরে কি ওয়াইল্ড কার্ড মাস, তাহলে ওয়াইল্ড কার্ড মাস কি 0.0.0.255, রাইট? 255, 0.0.0.255 হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড। আর কিছু নাই, এন্টার করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? আইপি ন্যাট ইনসাইড সোর্স লিস্ট, সোর্স, তারপরে কি লিস্ট নাকি স্ট্যাটিক, আমি লিস্ট। লিস্ট কত নাম্বার? তাহলে আমরা ক্রিয়েট করলাম কত? 10। তারপরে সে বলছে কি ইন্টারফেসে নাকি পুল, আমি বললাম ইন্টারফেস দিয়ে করব। কত নাম্বার ইন্টারফেস? জিআই 0/1 হচ্ছে আমাদের ওয়ান ইন্টারফেস। এরপরে ওভারলোড কমান্ড,
এই ওভারলোড কমান্ড দিলে এটা কি হয়ে যাবে আমার। তাহলে আমি কি করলাম, আমি এই ওয়ান ইন্টারফেসে আমি আইপি বসালাম, রাইট। আমার ইন্টারফেস GI0, এটা উল্টা হবে, এই GI0 আমাদের এখন ল্যান ইন্টারফেস, আর GI1 হচ্ছে আমাদের ওয়ান ইন্টারফেস। তাহলে GI1 ইন্টারফেসে আমরা যাই বললাম আইপি নেট আউটসাইড, এবং ইন্টারফেস GI0 যেটা আমাদের ল্যান ইন্টারফেস, সেখানে যাই বললাম আমরা আইপি নেট ইনসাইড। একটা আইপি অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম এবং আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট দিয়ে সেটাকে আমরা কল করলাম এবং আমাদের নেট হয়ে গেল। এখন আমি আমার এই পিসি থেকে যদি সেটাকে আমার আইএসপির যে ইন্টারফেস সেটাকে আমরা যদি দেখি এবং এটার নেট হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি কমান্ড দিই, রাইট, শো আইপি নেট ট্রান্সলেট। দেখেন এখন কোনো ধরনের ট্রান্সলেশন আমার হচ্ছে না। তো এক্ষেত্রে আমি কি করব, রাউটার এখানে থাকবে, PC1 কে নেব, নেওয়ার পর আইপি কনফিগ, এখানে আমার 100.20 দেওয়া আছে, রাইট। তাহলে এখন আমি এখান থেকে পিং করবো কাকে, পিং 203.1.1.2, এটা হচ্ছে আমার কি আইএসপি রাউটার। দেখেন আইএসপি রাউটার পিং হচ্ছে, রাইট। এবং আইএসপি রাউটারের ওই সাইডে এটা দেয়া আছে কি, ping.8.8.8.9, তার ওই পাশের ইন্টারফেসে 9 দেয়া আছে। ঠিক আছে, আমরা তাইলে ইন্টারনেট কে আমরা পিং করতে পারছি। এবং শো আইপি নেট ট্রান্সলেট দিলে দেখেন দেখা যাচ্ছে যে আপনি কি পিং দিয়েছেন, আইসিএমপি পিং দিয়েছেন, রাইট। প্রোটোকল কি, আইসিএমপি। কত, আপনার আইপি কত, 20, এবং সেটা ম্যাপ হচ্ছে কত, 203.1.1.2, অর্থাৎ আপনার যে ওয়ানের ইন্টারফেস সেই ইন্টারফেসে এটা ম্যাপ হচ্ছে। ওকে। এরপরে অন্য যে আমার পিসি গুলো আছে, সেই পিসিতে আপনি যদি যে চেক করতে চান যে আপনি নেট পাচ্ছেন কিনা, তাহলে আপনি এর আগে কি আপনি পিং দিয়েছিলেন। ওকে, এখানে আমি কাকে পিং দিয়েছি, 1 কে আমাকে পিং দিতে হবে। দেখেন 1 কে পিং দিলাম, এটা আইএসপির। এখানে আমার আগে পিং দিয়েছিলাম, আমি পাই নাই, রাইট। তাহলে এখানে যদি আমি পিং দিই, দেখেন আমি এখানেও পাচ্ছি। তাহলে এর আইপি হচ্ছে কত, এর আইপি 1.100.10, রাইট। তা আমি এখন আবার রাউটারে যদি যাই, যাওয়ার পর শো আইপি নেট ট্রান্সলেশন দিই, দেখেন আমার 10 আইপি কেউ কিসে, এই 2 দিয়েই নেট হচ্ছে, রাইট। এবং 20 আইপিও কি, 2 দিয়ে নেট হচ্ছে। এখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই পোর্ট গুলো আপনার শুধু আইপি না, পোর্টও চেঞ্জ হচ্ছে, রাইট। তাহলে এখানে যতগুলো আপনার পিসি আছে, আপনি যতগুলোই পিসি নেন না কেন, যেমন এখানে আমরা আই গেস বসিয়েছিলাম কিনা আমি জানি না, আহ, এখানে আমরা বসাইনি, তারপর আমি যদি এখানে বসাই 40, রাইট। এখান থেকে ল্যাপটপ থেকেও আমি যদি পিং দিয়ে দেখি, দেখবেন ওইটাতেও কি ওই একই আইপি দিয়ে সে কি হবে, একই আইপি দিয়ে নেট হবে। তাহলে এখানে আমার আইপি কনফিগ, এবং আমি পিং দিই 8.8.8.9 কে পিং দিচ্ছি, দেখেন আমরা পিং করে পাচ্ছি। এবং আবার রাউটারে যদি যান, রাউটারে যায় আপনি চেক করে দেখেন এটা কি 40, ওই একই আইপি দিয়ে নেট হচ্ছে, দেখেন 40, এই একই আইপি দিয়ে নেট হচ্ছে। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নেট কনফিগার করতে হয় এবং কিভাবে নেট হচ্ছে এটা দেখতে হয়। আপনার ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন, এইটার একটা কমান্ড আছে, এই কমান্ডটা দিলে নেট কি হয়ে যায়, টেবিলটা ক্লিয়ার হয়ে যায়, রাইট। আবার আপনি যদি পিং দেন, পিং দিলে সে আবার চলে আসবে, কিন্তু আপনি কি করতে পারেন, এটাকে ক্লিয়ার করতে পারেন। নেট আপনি যখন ট্রাবল শুট করবেন, তখন আপনি নেট যদি নতুন করে দেখতে চান,
তাহলে আপনি এই কমান্ড দিলে সে কি করে দিবে, নেট টেবিলটা ক্লিয়ার করে দিচ্ছে, রাইট? তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।